আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন খুব সুন্দর কিউট একটা ড্রেস ডিজাইন নিয়ে। এই কুর্তিটি আমি তৈরি করেছি গোলাপ প্যাটার্ন দিয়ে, একেবারে খুব সুন্দর গোলাপ। আপনারা যারা গোলাপ তৈরি করতে পারেন না, আজকে পুরো টিউটোরিয়াল দেখলে আপনারা পুরো জামার মেজারমেন্ট কত বাই কত ইঞ্চি ইয়োক নিতে হবে এবং কালার কম্বিনেশান আর এই গোলাপের প্যাটার্নটা খুব সুন্দর ইজি ওয়েতে দেখিয়ে দিব। আর আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন গোলাপের মধ্যে ভিডিও টিউটোরিয়াল আনতে, তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি। আমি চেষ্টা করব পুরো গোলাপের প্যাটার্নটা কিভাবে আপনারা খুব ইজি ওয়েতে করতে পারবেন। যারা গোলাপে তৈরি করতে পারেন না, প্যাচ লাগিয়ে ফেলেন, তো তাদের জন্য আজকে অনেক ভালো হবে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা এই গোলাপগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি আমার কালার কম্বিনেশনটা একেবারেই হোয়াইটের মধ্যে রেখেছি। আর সাদা কালার কাপড় সবসময় একটা স্নিগ্ধতা কাজ করে, অনেক ভালো লাগে। এখানে সুতার কালার কম্বিনেশনটাও আমি হালকা রেখেছি। দুইটা কালার শেড দিয়েই কিন্তু আমি আমার জামাটা তৈরি করে নিয়েছি। হাতার প্যানেলটা আমি 5 ইঞ্চি রেখেছি আর নিচের বর্ডার প্যানেলও আমি 5 ইঞ্চি কিন্তু মেজারমেন্টটা রেখেছি। এখানে ইয়োকটা আমি একটু লং করে রেখেছি, একেবারেই 21 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু এটা ছোট করে নিতে পারবেন, 18 ইঞ্চি অথবা 14 ইঞ্চি ইয়োকও কিন্তু ভালো লাগে। তো আমি যেহেতু লং করব সেই জন্য পাশে আমি 11 ইঞ্চি রেখেছি এবং লম্বায় আমি 21 ইঞ্চি 22 ইঞ্চি কিন্তু ইয়োকটা তৈরি করে নিয়েছি। আপনারা গলার নেকটা আপনাদের ইচ্ছে অনুযায়ী রাখবেন। আপনারা যদি বড় করতে চান তাহলে বড় করবেন, আর যদি ছোট করতে চান তাহলে ছোট মেজারমেন্ট দিয়েই কিন্তু আপনারা এই সেম ডিজাইনটা করে নিতে পারবেন। আমি জামাটা একেবারে সিম্পল রেখেছি। নিচের প্যানেলে হাতায় যেরকম আমি 5 ইঞ্চি যে বর্ডার লাইন করেছি, সেমভাবেই কিন্তু আমি নিচের প্যানেলে আমার জামার যে নিচের প্যানেলটা হয়েছে সেইভাবেই কিন্তু আমি এই নিচের প্যানেলটা 5 ইঞ্চি করেছি। আপনারা যদি চান, আমি যেহেতু আমার জামার মিডিলে কিছু অ্যাড করিনি, আপনারা যদি চান তাহলে কিন্তু এভাবে গোলাপগুলো একটা দুইটা করে আপনারা ছড়িয়ে ছিটিয়ে কিন্তু মিডল পয়েন্টটা কভার করে নিতে পারেন। সুতার কালার কম্বিনেশন এখানে আমি আমার শেড যে সুতা হয় 2 কালারের সুতা ইউজ করেছি। আপনারা চাইলে 1 কালারের সুতা দিয়েও কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন। আমি পাতার কালারে একটা অ্যাড করেছি এবং গোলাপ ফুলগুলো যেগুলো করেছি সেগুলো শেড সুতা দিয়ে 2 কালার কম্বিনেশন যে সুতাগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু আমি আমার এই গোলাপগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি আমার সুতি যে লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা, এই সুতাগুলোই ইউজ করেছি। এগুলোর মধ্যে যেগুলো গ্লেজি সুতা সেগুলোই আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আমার একটা গোলাপ কিভাবে আপনারা তৈরি করবেন খুব ইজি প্রসেসিংয়ে এই গোলাপটা দেখিয়ে দিব। আশা করি আপনারা যারা গোলাপ তৈরি করতে পারেন না তারাও কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে গোলাপগুলো তৈরি করে নিতে পারবেন।